আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলে আসছে আমাদের সেই 30টা রমজান রোজা রাখার পরে সে আমাদের আনন্দের দিন ঈদ চলে আসছে। আসলে ঈদ কিন্তু মানুষের জন্য আসলে আনন্দে নিয়ে আসে, কিন্তু আমরা দেখি যে প্রতি বছর এই ঈদের জার্নিতে বা কিছু দুর্ঘটনার শিকার হয় মানুষ। এই দুর্ঘটনার শিকার হওয়ার ফলে আসলে ওই ফ্যামিলির যা ঈদটা কিন্তু আসলে আর ঈদ থাকে না, আসলে বিষাদ হয়ে যায়। এখন এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, যে আপনার লঞ্চ পথে হয়, এবার আমরা দেখেছি যে এই যাত্রাপথে বা লঞ্চ যাত্রাপথে একদম মর্মান্তিক কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি ফ্যামিলি তিনজন অ্যাক্সিডেন্ট হয়েছে, ও দুইজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি আছে। আসলে এই যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, এর জন্য আসলে লঞ্চ কর্তৃপক্ষ কিছুটা দায়ী থাকে। এবং আমরা যারা সাধারণ যাত্রী আছি, আমরা যদি সতর্ক না হই, সচেতন না হই, আমাদের তাড়াহুড়ো করি, তাহলে কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট গুলো হয়। আপনি দেখবেন যে এই যে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা কিন্তু আসলে দুইটা লঞ্চের সংঘর্ষ। আসলে লঞ্চ দেখেন, লঞ্চ কিন্তু আসলে এরকম একটার সাথে তার একটা লেগে থাকে। আজকে লঞ্চ যখন ছাড়ে, লঞ্চ ছাড়ার পরে কিন্তু একটার সাথে তার একটা একদম জায়গাটা অনেক ন্যারো থাকে, যার কারণে একটার সাথে একটা বাড়ি খায়। এবং যারা সাধারণ যাত্রী আছে, যারা লঞ্চে চলাচল করেন, তারা কিন্তু আসলে এই দিকটা খেয়াল রাখতে হবে যে লঞ্চের কাছাকাছি কিন্তু থাকা যায় না। যখন লঞ্চ ছাড়ে তখন কিন্তু একটা লঞ্চে একটা বাড়ি খেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, দুর্ঘটনাগুলো হয়ে যায়। এখন সাধারণ মানুষ হিসাবে যারা আমরা সাধারণ যাত্রী, তারা আসলে এখানে সব থেকে বেশি হলে তাদের সতর্ক থাকতে হবে। সতর্ক না হলে এরকম দুর্ঘটনা হয়ে যায়। আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদে বাড়ি যা ফেরার পথে তাড়াহুড়ো করে যে এনিওয়ে আমার বাড়িতে পৌঁছাতে হবে। ভাই, আগে জীবনটা বাঁচাতে হবে। জীবন না বাঁচিয়ে আপনি কিভাবে তাড়াহুড়ো করে বাড়িতে যাবেন? আপনি যদি তাড়াহুড়ো করে বাড়িতে যান, যদি রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনার পুরো ফ্যামিলি এর ভুক্তভোগী হবে। একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কিন্তু কান্না। একটা আপনার এই যে যে ছেলেটা মারা গেল, তার ফ্যামিলি এখন কিভাবে চলবে? সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এইভাবে কিন্তু আসলে দুর্ঘটনাগুলো হয়। আমরা এই দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সতর্ক এবং সচেতনতার কোনো বিকল্প নাই। সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সচেতন ভাবে কিন্তু এইভাবে আসলে আপনার দুর্ঘটনাগুলো ফেস করে। এই শুধু লঞ্চ না, আপনি যদি বাস পথেও দেখেন, বাসের দিকেও দেখবেন যে রাস্তাঘাটে দুর্ঘটনা হয়। কি ব্যবহার হয়? গাড়িতে উঠে, বাসে উঠে যাত্রীরা অনেক সময় ড্রাইভারকে ইনফ্লুয়েন্স করে যে আরো জোরে চালান, আমাকে আরো আগে যেতে হবে, ওই ওই বাসটা কোনো আমাকে আগে পাস করে গেলে আপনাকে কিন্তু আপনি কোনো পারতেছেন না। এই অনাকুন কিন্তু ঘটনা কিন্তু আসলে আমরা যখন বাসে উঠে ড্রাইভারকে বারবার ইনফ্লুয়েন্স করি যে আপনি আরো জোরে চালান, জোরে চালান, জোরে চালান, তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য কিন্তু আসলে রাস্তা পথে দুর্ঘটনা হয়। আমরা চাই প্রত্যেকটা ঈদ দুর্ঘটনা মুক্ত ভাবে কাটুক। প্রত্যেকটা ফ্যামিলি আসলে আনন্দটা, ঈদের আনন্দটা উপভোগ করুক সম্পূর্ণভাবে। যেন প্রত্যেকটা মানুষ আসলে ঈদ কি জন্য মানুষ তাড়াহুড়ো করে, যে ফ্যামিলির সাথে তারা ঈদটা পাস করবে। ঈদের সাথে আনন্দ ফ্যামিলির সাথে ভাগাভাগি করার জন্যই তো আসলে তাড়াহুড়ো করে বাড়িতে আসে। সে ঈদ যদি বিষাদে পরিণত হয়, তাহলে তো সেই তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি ঈদে যদি টিকিট না পান, ঈদে যদি আপনি বাসের টিকিট না পান, লঞ্চের টিকিট না পান, বা জায়গা না পান, আপনি ঈদের পরের দিন আসেন। কিন্তু লাইফের ঝুঁকি নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে আপনার ফ্যামিলিকে বিপদে ফেলবেন না, নিজেও বিপদে পড়বেন না। তাহলে কি হবে? প্রত্যেকটা মানুষের ঈদ, প্রত্যেকটা ঈদ হবে মানুষের আনন্দময়। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।